আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার মামার এই পুকুরটা দেখাবো। আমি ছোটোবেলা থেকে এই পুকুরেই গোসল করছি। আমার পুকুরে গোসল করতেই অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক। আমি ছোটোবেলা থেকে অনেক স্মৃতি জমা আছে এই পুকুরে। এই পুকুরটা আমার বড় মামা কাটছিল, তখন আমার নানিও বেঁচে ছিল। আমার নানি পুকুরে গোসল করতো, আর এই পুকুরটার নাম দিয়েছিল নদের চাঁদ। পুকুরটার সাথেই মাঠ আছে, আর এই পাশ দিয়ে কৃষকরা মাঠে যায় এবং কাজ করে ক্লান্তি শেষে ফেরে। আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, কোনো কিছুই হয়তো আমার সুন্দর হয় না। আমি সুন্দরের মাঝে অসুন্দর একটা মানুষ। তবু কেন যেন একটা ভিডিও করতে মন চাইলো, তাই করলাম। আপনাদের কেমন লাগবে তাও আমি জানি না, ভালো লাগবে না মন্দ লাগবে, তা মনে আশা নিয়ে ভিডিওটা করেই ফেললাম। আমার বড় মামা এখন আর বেঁচে নেই, যে পুকুরটা কাটছিল। পুকুরটা বিক্রি হয়ে গেছে, সেটা আমার আর একটা মামাই রাখছে। পুকুরটা আমাদেরই। তো আমার অনেক স্মৃতি জমা আছে এই পুকুরে। আমি যখন গোসল করতাম ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, আমি মাঝে মাঝে যখন একা একা গোসল করি, তখন আমি মাঝে মাঝে উপর আল্লাহর সাথে কথা বলি গোসলের সময়। কেন যেন আমার ভালো লাগে, তাকে আমি স্মরণ করি, ডাকি। তা ভিডিওটা করলাম, আপনারা জানায়েন কেমন হয়েছে, তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে। পুকুরের সাথে আবার আমাদের এই পুকুরের সাথেই মেন রোডটা আছে। সব মিলে খুব ভালো লাগার একটা জায়গা। কানায় কানায় পানিতে ভরে গেছে, অনেক সুন্দর লাগছে। দেখেন দৃশ্যগুলো, পানিতে কানায় কানায় ভরপুর টিপটে বৃষ্টি পড়তেছে, চারপাশটা সবুজে ঘেরা। আমার পুকুর খুব ভালো লাগে, তাই পুকুরের ভিডিওটাই করলাম। জানি না আপনাদের কেমন লাগবে ভাই। আগেই বলে নিচ্ছি, আমি সুন্দরের মাঝে অসুন্দর। আমার তো সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না, কেমন হবে আমি জানি না, করলাম। দেখেন পানি কত সুন্দর লাগছে।